আজকে দুপুরে ভাত রান্না করার সময় না বুঝতে পেরে অনেকটাই বেশি ভাত করে নিয়েছি। এবার তো আমি চিন্তা করছি এই ভাতটা দিয়ে কি করব। হঠাৎ মনে পড়লো ঘরে তো বিনস, গাজর, ক্যাপসিকাম সবই রয়েছে, তবে না ফ্রায়েড রাইস করে নিই। আর ছিল কিছু কুচো আলু, সেগুলোকে দেখো আমি প্রেশারে সেদ্ধই, দেখো সেই কুচো আলুগুলো, এগুলো আমি প্রেশারে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলুটা আমার সেদ্ধ কিন্তু হয়েই গেছে। আর এদিকে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর সাথে যে সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো কিন্তু দিয়েই দিয়েছি। ঘরেতে একটু ভাত বেশি হলে আর সবজি ঘরে থাকলে আর কোনো কথাই নেই, চটপট এই রান্নাটা কিন্তু করিয়ে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে। এই করতে করতে দেখো প্রেশার কুকারে সিটিটাও উঠে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি প্রেসিংয়ের তলায় আলুটাকে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে ছাড়াবো কী করে, হাতে তো আমার গরম লাগবে। দেখো আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। আলুগুলো দেখো আমার সব ছাড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সবজিটা কিন্তু অনেকক্ষণ আগে যেহেতু ভাজা বসেছিলাম, সবজিটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, যত ভাজা হচ্ছে আর কমতে থাকছে। এর মধ্যে কিন্তু একটু কাজু কিশমিশও অ্যাড করে দিলাম, কারণ এটা আমার ঘরের মধ্যে ছেলের জন্য সবসময় থাকে, তাই জন্য এটা ছিল বলে একটুখানিই ছিল, তাই জন্য সেটাকেই অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে সবজিটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হওয়া ভাতটা তো রয়েই গেছে, সেই ভাতটা দিয়ে দেখো সবজিগুলো মিশিয়ে নিয়ে এখন কিন্তু বেশ দেখতে একটা সুন্দর রাইস তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশ বাচ্চাদের ভালোই লাগে খেতে, ওরা তো আর অত বোঝে না। আর আমি কিন্তু আজকে বাটার দিয়ে রাইসটা বানিয়েছি, বাটারটা দেখানোর হয়নি, ওটা স্কিপ করে গেছে। আর সাথে একটুখানি পোলাও মশলা ছিল ঘরে, সেটাও দিয়ে দিয়েছি। এখন এটা দেওয়ার পর রাইসের কালারটা কিন্তু সম্পূর্ণ পুরো বিয়ের বাড়ির মতন হয়ে গেছে। এখন তো আমি বুঝতেই পারছি না যে এটা বিয়ের বাড়ির রাইস না আমার ঘরের হওয়া ভাতের রাইস। রাইসটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার করতে হবে আলুর দম। কড়ার মধ্যে তেজপাতা দিয়ে তেল দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ আলু সেজন্য খুব একটা কিছু করতে হবে না, সব কিছু তো সেদ্ধ হয়েই রয়েছে। আর আলুটা বেশ একটু লাল লাল করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে, নাহলে খেতে অতটা ভালো লাগে না। তাই জন্য আজকে লাল লাল করে আলুটা ভেজে এদিকে আলুর দম করবো বলে আদা আর টমেটোটা কেটে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা আর টমেটোটা। আর এর মধ্যে এবার এই আদা টমেটো বাটাটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এদিকে দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল আর কি সুন্দর দেখতে লাগছে। ওই মশলাগুলো দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলা দিয়ে আলুর দমটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতে তো বেশ ভালো লাগছে, জানি না বাবা খেতে কীরকম হবে। ঘরে ছিল খানিকটা ধনেপাতা, ভাবলাম আলুর দম যখন করছি একটু ধনেপাতা নয় দিয়েই দেবো। আলুর দমটা খুব বেশি ঝোল করিনি, একটু মাখো মাখো করেছি রাইসের সাথে খাওয়ার জন্য। আর গ্যাসের অবস্থা দেখো, এই সব কিছু এখন পরিষ্কার করতে হবে, কিন্তু সময় বেশি হয়নি, সবে 10:30। আমি তখন 9:45টার সময় রান্নার ঘরে এসেছি। আর দেখো রান্নাবান্না কিন্তু প্রায় আমার কমপ্লিটই হয়ে গেল, আলুর দমটা কিন্তু হয়ে গেছে, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এদিকে দেখো রাত্রের ডিনার আমার পুরো রেডি। তোমরা আমার ডিনারটা দেখো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও।